নমস্কার বন্ধুরা, উলের চাদরগুলো শিখে নিন আমার চ্যানেলে। উলের চাদরটা শিখে নিন। এটা স্কোয়ার ডিজাইন করলেই চাদর হয়। স্কোয়ার ডিজাইন তো আমার ভিডিওতে শেখানো আছে, তবু বলছি স্কোয়ার করতে গেলে 6টা চেন করে নিতে হয়। তারপরে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 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 এইভাবে 3টে ডবল ক্রুশ 4টে করতে হয়। আর 2টো চেনের জায়গায় সেকেন্ড লাইনে 2টো চেনের জায়গায় 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, আবার কোনো চেন না, আবার 2টো চেনের জায়গায় 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, এইভাবে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করা হয়ে যাওয়ার পর তৃতীয় লাইন থেকে শিরের মাথার উপর শির থাকবে, আর যখনই গ্যাপ হবে 3টে ডবল ক্রুশ হবে। এই দেখুন কতটা বড় হয়ে গেছে। এটা বিছানা চাদর করছি, ফর্মুলা ওই একই স্কোয়ারের ফর্মুলায়। দেখুন এই যে শিরটা করছি 3টে ডবল ক্রুশ, এই শিট করছি 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ, উলগুলো মাঝে মাঝে পেঁচিয়ে যায়, তাই হাত দিয়ে লুজ করে না, হাত দিয়ে খুললে কাঁচি দিয়ে কাটতে লাগে না, ঠিক উলগুলো খুলে যায়। একটু আস্তে আস্তে করে লুজ করে টানবে, উলগুলো খুলে যায়। এবার 3টে ডবল ক্রুশ, 2টো চেন, আবার সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ। আমি বারবার এই ভিডিওটা দিচ্ছি কেন, দেখুন বিছানা চাদর খুব সুন্দর লেগেছে, আমি বানিয়েছি খুব সুন্দর, সবাই খুব দেখতে আসছে বিছানা চাদরটা পাতলে, তাই বলছে আপনারাও বানান। হয়তো উলটা বেশি লাগবে, কিন্তু জিনিসটা খুবই সহজ। গ্যাপ হলেই 3টে ডবল ক্রুশ, এতগুলো গ্যাপ হয়েছে। প্রথমে তো একটা গ্যাপ হয় জানেন, তারপরে 2টো গ্যাপ হয়, তারপরে তারপরে 3টে সাইডে গ্যাপ হয়। এইভাবে কতগুলো গ্যাপ হয়েছে দেখুন। এই শীত থেকে ওই শীত যতক্ষণ না হবে ততক্ষণ 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ করতে, কোনো চেন কিন্তু করছে না, শুধু দেখুন 3টে ডবল ক্রুশ করছি, 3টে ডবল ক্রুশ। হ্যাঁ, আবার নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ। হ্যাঁ, এইভাবে বিছানা চাদরগুলো করুন, খুব সুন্দর চাদরগুলো লাগছে। বিভিন্ন কালার দিয়ে করা যায়। লাস্টে কিন্তু অনেক উল লাগবে লাস্টের লাইনে। এটা আমি 6-7 খাটের চাদর করছি, তাই এবার চাদরগুলো দারুণ লাগছে। এটা তো কোনো অকেশন বাড়ি হলে বাড়িতে, তখন এই চাদরটা পাতলে ঘরের সৌন্দর্য ভীষণ বেড়ে যায়। এমনিতেও কুরুশের কাজ তো খুব সুন্দর লাগে। আমার তো যে কোনো চেয়ার টেয়ারে এইসব কভার দেওয়া আছে, আমি চট করে কিছু কিনি না, উল কিনে এসব বানিয়ে নিই। আপনারাও বানাতে পারেন, খুব সুন্দর ঘর দেখতে লাগে, ঘর সাজানোর জন্য উলের কাজ খুব সুন্দর লাগে। তা বিছানার চাদরটা বানান, খুব সুন্দর স্কোয়ার ডিজাইন করে, শুধু দেখুন গ্যাপ হলেই 3টে ডবল ক্রুশ করছি। জিনিসটা তো সোজা, গ্যাপ হলেই যতক্ষণ ওইদিকে শিটটা না আসছে ততক্ষণ এই গ্যাপে 3টে ডবল ক্রুশ, 3 ডবল ক্রুশ। হ্যাঁ, গ্যাপ হলেই 3 ডবল ক্রুশ, গ্যাপ 3 ডবল ক্রুশ। এই হচ্ছে চাদরের ডিজাইন। আবার এইদিকে যতক্ষণ এইদিকে শির হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, ওই শিরের মাথার উপরে শির করতে হয়। আর বাকি গ্যাপ হলেই 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ। এই হচ্ছে চাদরের ডিজাইন, খুব সুন্দর দেখতে লাগছে, আপনারা করুন। তা আমি করেছি, খুব সুন্দর লেগেছে বলে আপনাদেরকে বারবার করতে বলছি। আপনারা যে কোনো, প্রথমে তো টুকরোটা উল দিয়ে করা যাবে, প্রথম রাউন্ডটা টুকরো উল দিয়ে করা যাবে, তারপরে উলগুলো ভালো উল, মানে তখন অনেক গোলা উল লাগবে। আর প্রথমে টুকরো উল দিয়ে চাদরে লাগা হয়ে যায়। যে কোনো উল একটা পড়ে আছে, কোনো কাজে, কী কাজে দেবেন, চাদরে যে কোনো একটা লাইন বানিয়ে নিন, তা চাদরটা হয়ে গেল, উলটাও কাজে লেগে গেল, চাদর হয়ে গেল একটা। এইভাবে গ্যাপ দেখুন এইদিকে শিটটা আসছে প্রায়, দেখুন কতটা বড় হয়ে গেছে। এদিকে শির অবধি করতে হবে। আমি একটা চাদর কমপ্লিট করেছিলাম, তা আবার একটা চাদর করছি। তা খুব সুন্দর লাগছে বলেই করছি, কারণ চাদর তৈরি করে রেখে দিলে ভালো লাগে যে কোনো অকেশন বাড়িতে, তখন এটা এটা চাদরটা পাতলে ঘরের সৌন্দর্য খুব সুন্দর বেড়ে যায়, খুব সুন্দর লাগে ঘরটা। এই চাদরটা পেতে দেখবেন।
এবার দেখুন এইদিকে শির চলে এসছে, এইদিকে শির 3টে চেনের মাথায় আটকে নেবো, ব্যাস এই লাইনটা হয়ে গেল, এই কালারটা হয়ে গেল। এবার অন্য কালার দেবো, এবার অন্য কালার দেবো। এবার যে কালার দেবো প্রায় 2 গোলা মতো উল লাগবে, কারণ চাদরটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার 2 গোলা মতো উল লাগবে, এতক্ষণে 1.5 গোলা মতো উলে হয়ে যাচ্ছিলো সাইডটা। এবার 2 গোলা উল লাগবে। এবারে তারপরে 4 গোলা লাগবে, 5 গোলা লাগবে, 6 গোলা, আস্তে আস্তে গোলাগুলো উলের গোলা বেড়ে যাবে, কারণ যত চাদরটা বড় হচ্ছে তত উল তো বেশি খাবেই। লাস্টে অনেক উল লাগবে, কিন্তু ডিজাইনটা খুবই সহজ, শুধু গ্যাপ বেড়ে যাবে। গ্যাপ হলে 3টে ডবল ক্রোশ, আর শিরের 4টে শির শুধু ফলো করবেন। এই শিরগুলো, এই যে শির হচ্ছে 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ। এই শিরের মাথার উপর শিরগুলো দেবেন, করবেন, আর বাকি গ্যাপ হলে 3টে ডবল ক্রোশ। এইভাবে চাদরগুলো করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন চাদরগুলো হয়েছে।